এবার বিলকিস বেগমের ভবিষ্যৎ অনেক বাজে দেখতে পারবে জবা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত জবা সিরিয়ালের 298তম পর্বে কি ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন বিলকিস বেগম জবার কাছে তার ভবিষ্যৎ জানতে চাওয়ায় প্রথম দিকে জবা মোড়ামুড়ি করলেও পরবর্তীতে জবা দেখতে পারবে যে বিলকিস বেগম তাকে অনেক বেশি করে ধরেছে, এবার তাকে বলতেই হবে। আর এটি বুঝতে পেরে জবা গাছের কাছে বিলকিস বেগমের ভবিষ্যৎ জানতে চাইবে এবং এক পর্যায়ে গাছেরা বিলকিস বেগমের ভবিষ্যৎ এমন একটা বাজে বলবে যেটা শোনার জন্য জবা মোটেও প্রস্তুত ছিল না। তখন জবা ওই ব্যাপারটি বিলকিস বেগমের সামনে বলতেও ভয় পাবে এবং এক পর্যায়ে জবাকে দেখা যাবে সে মিঠুকে নিয়ে তাড়াতাড়ি বিলকিস বেগমের সামনে থেকে চলে যেতে চাইবে। তখন বিলকিস বেগম বলবে, কী ব্যাপার, কোথায় যাচ্ছ? নিশ্চয়ই কোনো ভবিষ্যৎ দেখতে পারোনি, তাই না? তখন জবা বলবে, আমি যেটা দেখেছি সেটা আপনার সামনে বলতে চাই না, দয়া করে আমাদেরকে যেতে দিন। তখন বিলকিস বেগম বলবে, তোমাকে বলতেই হবে, তুমি যদি এটি না বলো তাহলে বুঝবো যে এতদিন তুমি যে ভবিষ্যৎ বলে আসছো এগুলো সব তোমার সাথে যে বজ্জিন রয়েছে তারাই বলে দিচ্ছে। আর এইসব কথা শুনে এক পর্যায়ে জবা বিলকিস বেগমের ভবিষ্যৎ বলতে বাধ্য হবে। জবা বলবে, আমি প্রথম দিকে কিন্তু ব্যাপারটি বলতে চাইনি, কিন্তু আপনি আমাকে এমনভাবে ধরেছেন এখন আমি বলতে বাধ্য হচ্ছি। আমি আপনার ভবিষ্যৎ দেখেছি যে আপনার খুব শীঘ্রই অনেক বড় ধরনের একটা বিপদ আসতে চলছে, আর যে বিপদের কারণে আপনি অনেকটা অসুস্থ হয়ে পড়বেন আর আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর এইসব কথা শুনে জবার প্রতি রীতিমতো বিলকিস বেগম রেগে যাবে এবং বিলকিস বেগম বলবে, এই মুহূর্তে তুমি এই রুম থেকে বের হও, তুমি যদি এই রুমে থাকো তাহলে রেহনুমারও অনেক বড় ক্ষতি আমি দেখতে পাচ্ছি। আর অন্যদিকে প্রেমার মা প্রেমার কাছে গিয়ে বলবে, কী রে প্রেমা, খবর শুনছো? তখন প্রেমা বলবে, কি খবর? তখন প্রেমার মা বলবে, জবা তো এবার বিলকিস বেগমের ভবিষ্যৎ বিলকিস বেগমের সামনেই বলে দিয়েছে, আর সে ভবিষ্যৎ শুনে বিলকিস বেগম প্রচণ্ড পরিমাণে রাগ করেছে এবং জবাকে তার রুম থেকে বের করে দিয়েছে। আর এইসব কথা শুনে প্রেমাকেও অনেক হাসতে দেখা যাবে। আর অন্যদিকে বিলকিস বেগম জবার মুখ থেকে তার ভবিষ্যৎ শুনে সে তো রেগে মেগে আগুন হয়ে থাকবে এবং সে রেহনুমাকে বলবে, ওর এত বড় সাহস, ও আমার বাড়িতে থেকে আমার বিপদ চাচ্ছে, আমার বিপদ ডেকে আনতে বলছে। তখন রেহনুমা বলবে, আসলে মা, ওখানে জবার তো কোনো দোষ নেই, ওখানে গাছ যেটা বলেছে জবা তো ঠিক সেটাই বলেছে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে জবা সিরিয়ালের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।